আসসালামু আলাইকুম। আমরা নোয়াখালীর মানুষরা কখনো ভাবতে পারি না আমরা যে বিপিএল এর দল পাবো। কারণ যখন আমরা নতুন করে মানে যখন 2025 সালে আমরা বিপিএল এ অংশগ্রহণ করি, তখন আমাদের নোয়াখালীবাসীর মানে একটা আশা ছিল বা একটা স্বপ্ন ছিল আমরা আমাদের নোয়াখালীর একটা বিপিএল এর দল থাকবে। আমরা আগে কখনো এগুলা মানে করি নাই, অংশগ্রহণ করি নাই। তবে যখন 2025 সালে এসে আমরা অংশগ্রহণ করছি, তখন আমাদের একটা মানে আশা বা স্বপ্ন ছিল আমরা বিপিএল এ অংশগ্রহণ করব বা বিপিএল এ খেলবো। তো ওই দিন শেষে যখন বিভাগ ইস্যু নিয়ে যখন আমাদেরকে মানে এখানে যখন একটা বিভাগ ইস্যু নিয়েছিল, তখন আমাদের নোয়াখালী মানুষের মানে একটা মানে বিশ্বাস ছিল, ওই বিশ্বাসটা চলে গেছিল। তখন ভাবছিল মানে আমরা বিপিএল এর দল পাবো না। তো দিন শেষে দেখা গেছে আমরা বিপিএল এর দল পাইনি। আমরা মানে এখান থেকে আমাদেরকে বলা হয়েছে আমরা 2 কোটি টাকার জন্য বিপিএল এর দল আমরা আমাদেরকে বাদ করে দিছি। তো এই কুমিল্লার মানুষ এটা আমাদেরকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রোল করছে। তো দিন শেষে তারাও বাদ পড়ে গেছে। তারা বাদ পড়ে যাওয়ার পরে আমার আর কোনো কথা নেই, মানে আর কোনো কথা বলে নেই। তো এই আমরা এগুলো নিয়ে কত মানে অত চিন্তা না। আমরা বিপিএল হয়তো অংশগ্রহণ করবে বা বিপিএল একটা দল থাকবে, এরকম একটা আমাদের স্বপ্ন ছিল। বাট এখানে বিপিএল পাইলে কি না পাইলে কি ওরকম একটা আমাদের কি অতটা সমস্যা নেই। কিন্তু দিন শেষে অবশ্যই আমরা কি বিপিএল এ অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বিপিএল এ দল মানে 2026 সালে বিপিএল এ আমাদের নোয়াখালীর দল খেলবে। তার কথা হলো যদি আবার যদি নোয়াখালী বিপিএল দল যদি বাদ হয়ে যায়, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে মূল টার্গেট হলো আমাদের বিপিএল না, মূল টার্গেট হলো আমাদের বিভাগ। আমরা বিভাগের জন্য আন্দোলন করতেছি, আমরা বিভাগের জন্য মাঠে প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছি। ইনশাআল্লাহ আমরা বিভাগ আদায় করে ছাড়বো। এখানে যদি আমাদের বিপিএল দল থাকে বা না থাকে তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে বিভাগ দিতে হবে। ইনশাআল্লাহ আমরা বিভাগ আদায় করে ছাড়বো।